আমরা যাব, কিন্তু তুমি তোমার জামাইয়ের একটু বলে দাও। না মা, বিষয়টা এরকম না, ও তোমাদের জামাই না, না বললে বিষয়টা কেমন দেখায় না। এই নাও মা, তোমার সাথে কথা বলবে। আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, তোমরা চলে আইসো। রেখে দিল, মনে হয় ব্যস্ত আছে। দাঁড়াও, আমি ফোন দিচ্ছি। আবার কি হলো? শোনো মা, তোমার বাড়ির অনুষ্ঠান তুমিই পালন করো তোমার আত্মীয় স্বজনকে নিয়ে, আমরা যাচ্ছি না। এমন ভাবে কেন বলো? হয়তো মা ব্যস্ত আছে। দেখেছিস, ও ঠিকই বুঝেছে যে আমি ব্যস্ত আছি। তুই একটু বেশি বুঝিস, বিয়ে হয়ে গেছে তো, বিয়ের পরে একটু বেশি বড় হয়ে গেছিস। বিয়ের পরে আমি বড় হয়ে গেছি কিনা জানি না, তবে আমি আমার স্বামীর মান সম্মান ঠিকই বুঝি। যেখানে আমার স্বামীর মান সম্মান নাই, সেখানে আমি খাবার কিনতে যাব না। শোনো মা, তুমি তোমার দূর সম্পর্কের আত্মীয়কে দাওয়াত দিচ্ছিলা না, তুমি তোমার মেয়ের জামাইকে দাওয়াত দিচ্ছ। তুমি তো বাসায় এসে দাওয়াত দিলেই না, ফোনেও ভালো করে কথা বলো না, কেমন আছে কি করছে কিছু জিজ্ঞেসও করলে না। যেদিন তুমি তোমার জামাইটা সম্মান করতে পারবা, সেদিন আমি তোমার বাড়িতে যাব। এর আগে আমি এক পাও তোমার বাড়িতে রাখবো না। তুমি মায়ের সাথে কেন এভাবে রাগারাগি করতে গেলে? আরে ছেলেদের টাকা পয়সা ইনকাম না থাকলে এরকম টুকটাক একটু অপমান হতেই হয়। তুমি কত টাকা ইনকাম করো সেটা বড় কথা না, তুমি ওই বাড়ির জামাই। তোমাকে যদি সম্মান না করে, আমি ওই বাড়িতে যাবই না। ছেলেদের ইনকাম না থাকলে কখনোই সম্মান থাকে না, কিন্তু স্ত্রী যদি পাশে থেকে সাপোর্ট দেয়, যে কোনো পরিস্থিতিতে ছেলেরা মানসিকভাবে শান্তিতে থাকতে পারে।